সংসদ ভবনের পাশের মানিক মিয়া এভিনিউ প্রতি শুক্রবার যেন রূপ নেয় গাড়িপ্রেমীদের বিশাল উৎসবে। সারি সারি গাড়ি, দরদাম আর মানুষের ভিড়ে জমে ওঠে দেশের সবচেয়ে বড় ব্যবহৃত গাড়ির বাজার কারহাট। ১৯৯৯ সালে মাত্র ৬ বন্ধুর স্বপ্ন থেকে শুরু হওয়া এই হাট এখন বাংলাদেশে ব্যবহৃত গাড়ি ক্রয় বিক্রয়ের সবচেয়ে নির্ভরযোগ্য নাম। এটি শুধু হাট নয়, বাংলাদেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রির আস্থা, স্বপ্ন আর ইতিবাচক পরিবর্তনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ১৯৯৯ থেকে কারহাটে যাত্রা শুরু, এখন ২৬ বছর চলতেছে আমাদের কারহাটের। একটা গাড়ি হচ্ছে গিয়ে একজন কাস্টমার সহজেই আমাদের মাঠে এসে গাড়ি কিনতে পারে। তার যদি এক্সপিরিয়েন্স যদি কমও থাকে, সে যদি সহজেই আমাদের মাঠে গাড়ি ক্রয় করতে পারে। জাস্ট বিকজ অফ আমরা কারহাট পেপারসের সমস্ত দায়িত্ব নিচ্ছি। গাড়ি চোরাই কিনা, মামলা আছে কিনা, কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা, সমস্ত কাগজপত্রের সমস্ত দায়িত্ব কিন্তু কারহাট কর্তৃপক্ষ নিয়ে থাকে। শোরুমগুলোতে যেটা হয়, নর্মালি যার গাড়িটা অর্থাৎ যে বিক্রেতা, তাকে সরাসরি পায় না। কারহাট হচ্ছে এমন একটা প্লেস যেখানে একজন ক্রেতা যখন কিনতে আসে কোনো গাড়ি, যে বিক্রেতা সরাসরি তার সাথে ডিল করার সুযোগ পায়, নেগোশিয়েট করার সুযোগ পায়। তাছাড়া কারহাট যে গাড়িগুলো বিক্রি করে সেগুলো টেস্ট ড্রাইভ দেওয়ার সুযোগ পায়, যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ পায়। আর তাছাড়া একসাথে কারহাট প্রায় ১২০টার মতো গাড়ি ডিসপ্লে করে, যার কারণে সুবিধা হয় কি একই টাইপের গাড়িগুলো আসে। তো যার কারণে একজন ক্রেতা যে গাড়ি কিনতে চাচ্ছেন, মানে দামের ক্ষেত্রে যাচাই বাছাই করে তার পছন্দ অনুযায়ী একাধিক গাড়ি থেকে পছন্দ মতো গাড়িটা সে বেছে নিতে পারে। কারহাটে আসার কারণ হলো আমি আসলে একটা এস করোলা, জি করোলা দেখতে আসছি, পতার ভিতরে আসলে এখানে গাড়ি পাওয়া যায় কিনা। এখানে প্রতি শুক্রবারে এখানে আমাদের একটা হাট বসে, তো আমরা এখানে গাড়ি আনার কারণ হচ্ছে এখানে আমরা গাড়ি বেচা কিনা করি। প্রথম থেকে হাট দিচ্ছে, বাট আমরা ওই সময় থেকেই হাটে গাড়ি উঠাই। প্রতি সপ্তাহে এখানে দেশের বিভিন্ন স্থান থেকে গাড়িপ্রেমীরা ছুটে আসেন পছন্দের গাড়ি কেনার জন্য। একদিকে যেমন বিক্রেতারা তাদের পুরনো গাড়ি বিক্রির সুযোগ পান, অন্যদিকে ক্রেতারা যাচাই বাছাই করে কিনতে পারেন নামি দামি ব্র্যান্ডের গাড়ি। কারহাটের মূল লক্ষ্য ছিল মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্ন পূরণ করা। হাট শুরু হওয়ার 2 দিন আগে গাড়ি বুকিং করতে হয় এবং হাটের কর্মকর্তারা সব কাগজপত্র যাচাই বাছাই করে ক্রয় বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন করেন। পার্সোনাল ইউজ গাড়ি আসে, অনেক সময় অনেক ব্যবসায়ীরা আসে, সো যে কেউ আমাদের এখানে গাড়ি নিয়ে আসতে পারে। আর ক্রেতা সারা বাংলাদেশে আছে, বিশেষ করে আমাদের ঢাকার বাইরে অনেক কাস্টমার আছে। বিকজ ঢাকার বাইরের কাস্টমাররা কিন্তু আসলে জানে না যে আসলে কোথায় গেলে একটা গাড়ির কাগজের নিশ্চয়তা পাবে। ২৬ বছর যাবৎ আমরা এই বিশ্বস্ততা পেয়েছি কাস্টমারের কাছ থেকে। আমাদের কারহাটে ক্রেতা বাংলাদেশের সব জায়গা থেকেই আসে, সব জায়গা থেকেই কারহাটে, বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকেই কারহাটে কাস্টমারগুলো প্রতি শুক্রবারেই আসে। এভাবে বলতে পারেন যে কাস্টমাররা ওয়েট করে যে কখন ফ্রাইডে হবে, কখন হাট বসবে। আমাদের মাঠে দেখতেই পাচ্ছেন আমাদের কাস্টমারের উপস্থিতি কেমন। সো প্রত্যেক জেলা থেকেই কারহাটে কাস্টমারগুলো আসে। এখন ইদানিং সিলেট থেকে, তারপর হচ্ছে গিয়ে রংপুর থেকে, সব জায়গা থেকে আসে, চিটাং থেকে। আমাদের মাঠে কাস্টমার প্রত্যেক জেলা থেকেই আমাদের মাঠে আসে। একজন ক্রেতা গাড়ি কেনার সময় 25% অর্থ প্রদান করেন এবং কাগজপত্র ঠিকঠাক হওয়ার পর গাড়ি বুঝে পান। প্রথমে 6 বন্ধুর উদ্যোগে শুরু হওয়া এই হাট এখন দেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আস্থা ও ইতিবাচক পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে। তথ্যচিত্রে নয়ন আলী, মাতৃভূমির খবর।